দেখো 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 কে ওটা? ও মাই গড, এটা তো টোটালি নতুন পায়রা। দেখো এবার কিভাবে ধরবো, পুরো সুন্দর হবে একদম বিউটিফুল ভাবে। এই যে তো নমস্কার বন্ধুরা, একটি সুন্দর দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 6:30। বন্ধুরা আজকে একটু সকাল সকালই এসেছি, যেহেতু আমি ঘর পরিষ্কার করছিলাম আর তখন না পায়রাগুলো টোটালি বেরিয়ে গেছে। এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, সকাল সকাল বেশ ভালোই কিন্তু রোদ বেরিয়ে গেছে। আর আমাদের হাউসলারগুলো না ঘর থেকে বেরিয়ে চলে এসছে। আমি যখন ঘর পরিষ্কার করছিলাম তখন টোটালি দরজাটা খোলা ছিল আর বন্ধুরা পায়রাগুলো বেরিয়ে চলে এসছে। অনেক পায়রা ঘরের ভেতরে আছে আর কে কে বাইরে আছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বেবিকে, এটা আমাদের দেশি ফিমেল। তারপরে দেখতে পাচ্ছি এটা আমাদের পিকু বন্ধুরা। আর ওপরে কে কে আছে, ওপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাসকে, তারপরে দেশি মেলকে। এটা কে? এটা মনে হচ্ছে আমাদের কালদুমা। আর এইটা মনে হচ্ছে কে? এটা হচ্ছে আমাদের নাপতেরিপি। তাহলে মিডিলেরটা কে গাইস? ঝুটি আছে। এই পাইলম টম দেখা যাচ্ছে না গাইস, শুধুমাত্র ঝুটি দেখতে পারছি। দেখো 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 কে ওটা? ও মাই গড, এটা তো টোটালি নতুন পায়রা। এই যে ওপরের এইটা, এই যে সাদাটা, এই যে সুলতানের বেবিকে ঠকাচ্ছে, ওই দেখো দেখো, ওইটা পুরো নতুন পায়রা বন্ধুরা। পায়রাটাকে নিচে নামাতে হবে, দাঁড়াও আমি এখনই নামিয়ে দেবো। তো ফাইনালি অনেকদিন পরে নতুন পায়রা বাড়িতে চলে এসছে। পায়রাটার কিন্তু সুন্দর ঝুটি আছে বন্ধুরা। চুচুর জন্য একটা জোড়া এনেছিলাম না বিবেকের বাড়ি থেকে, সেই পায়রাটার মতন লাগছে, কিন্তু সেই পায়রাটার না পায়ের লোম ছিল বন্ধুরা। তো এখন বর্তমানে ওকে নিচে নামাতে হবে, দেখতে হবে ওকে। তো বেশি লেট করাটা ঠিক হবে না বন্ধুরা, সবকটাকে আমি নিচে ডাক দিই। অল্প কটার মতন খাবার নিয়ে এসেছি, দেখা যাক পায়রাটা নিচে নামে কি না নামে। হায় 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 হায়, আমার এইভাবে বসতে হবে সুন্দরভাবে। আসো 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 আসো, চলে আসো, আসো 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 আসো, পিকু পিকু নিচে চলে আসো। আয় 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 আয়। গাইজ সবার আগে ওই তো চলে আসলো। আর পায়রাটাকে দেখে মনে হচ্ছে পায়রাটা মেল হবে। গাইজ এটা আবার বিবেকের বাড়ি ছিল সেটা না তো, আমার একটু ডাউট হচ্ছে কেমন জানি। ঠিক আছে, এর দুপাই রিং আছে, তাও আবার দুটো দুটো করে। এই নাও নাও, এইখানে খাবার নাও। এখানে খেতে আসলে আমি ধরে বসবো, দাঁড়াও। আয় আয় আয়, এই যে ধরো তো একদম ইজি, একদম সুন্দর। আয় 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 আয়। দেখবে এবার কিভাবে ধরবো, পুরো সুন্দর হবে একদম বিউটিফুল ভাবে। এই যে ধরে ফেলেছি। এটা কোনটা? এটা কি বিবেকের বাড়ি ছিল সেটা নাকি? বুঝতে পারছি না, হতেও পারে। তো শুধু শুধু ধরে আমার লাভ নেই, আমি পুরোপুরি ভাবে ওকে মুক্ত করে দিই। ওর যদি থাকতে ইচ্ছা করে থাকবে, ওর যদি চলে যেতে ইচ্ছা করে ও চলে যাবে বন্ধুরা। যদি বিবেকের হয় থেকে যাক, সমস্যা নেই, বিবেক পরে আমার বাড়ি থেকে নিয়ে যাবে বন্ধুরা। তো শুধু শুধু আমি ভয় পেয়ে গেছি। আমি ভাবলাম কি না কি পায়রা চলে এসছে। আমাদের চিলাপর্বনের বেবিটা কিন্তু ওপরে চলে গেছে, চালের উপরে। ও মাঝে মাঝে না এই সাইডে যাওয়ার চেষ্টা করে, আর যদি নিচে পড়ে যায় না তাহলে ওর সর্বনাশ হয়ে যাবে। এই যে এই পায়রাটা আমার মনে হচ্ছে একটু ডাউট হচ্ছে, মনে হচ্ছে একটু বিবেকের পায়রা হতে পারে। বিবেকের আমি একটা নিয়ে এসেছিলাম, আর বিবেকের বাড়িতে একটা ছিল বন্ধুরা, সেটা হতে পারে। আমি তো প্রথমে ভাবলাম চটিয়াল নাকি, তা দেখি এই যে এই জিনিস। কিন্তু এ বন্ধুরা ফিমেল না, এ মেল। এ কিন্তু বেশ ভালোই ডাকাডাকি করে, সুন্দর ডাক দেখলাম, হেভি পুরো গলা ফুলিয়ে ফুলিয়ে ডাকছিল। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের চিকু এখানে আছে, ম্যাড্রাস এইখানে আছে, দেশি এইখানে আছে, আর আমাদের ফ্যান্সিগুলো সম্পূর্ণ ঘরের ভেতরে আটকানো আছে। ওই দেখো আমাদের চুচু ডাকাডাকি করছে, চুচু ইমপ্রেস করছে কাকে বলো তো? চুচুর জোড়াকে। চুচুর ওকে ইমপ্রেস করতে হবে বন্ধুরা, এর জন্য ওদের দুজনকে শুধুমাত্র বাইরে রেখেছি আমি। দেখো চুচু কি সুন্দর ডাকাডাকি করছে, ওই দেখো দেখো, চুচু পুরো গলা ফুলিয়ে ফুলিয়ে ডাকছে। চুচু চুচু ইমপ্রেস করো, ইমপ্রেস করো। তোমরা দুজন জোড়া নিলে ডেঞ্জারাস বাচ্চা হবে। আজকে আমি তোমাদের লটনের খেলা দেখাবো বন্ধুরা, সমস্যা নেই কোনো। ওই দেখো চুচুর ডাক দেখো। চুচু চলে আসো, এই কাঠের উপরে চলে আসো, লেট করে না, এই কাঠের উপরে চলে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো আসো আসো। কি করছে কি চুচু? আসো চুচু আসো, চুচু চুচু আসো 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 আসো। ও থাকুক, সমস্যা নেই, সময় লাগাবে, তারপরে অটোমেটিক জোড়া নিয়ে নেবে। এইখানে কিছু কিছু পায়রা মাটি খেতে ব্যস্ত হয়ে আছে, কতদিন এইখানে যেতে পারতো না, যেহেতু খাঁচা ছিল এইখানে। আমাদের জাবাগুলোকে বাইরে আনতে হবে, কিন্তু বন্ধুরা যখনই ওদের বাইরে নেই না বৃষ্টি চলে আসে, তারপরে এর জন্যই তো বাইরে আনতে ইচ্ছা করে না। প্রপারভাবে বৃষ্টি কমে যাক, তারপরে আমি টোটালি বাইরে নিয়ে আসবো। এখানেই থাকবে আমাদের জাবা দুটো। দেখো বন্ধুরা, বৃষ্টি কমের কথা বলতে না বলতে বেশ ভালো রোদ বেরিয়ে গেছে, জামাগুলোকে বাইরে আনতে হবে। আর এদিকে দেখো তোমরা একটু, আমাদের সুইট গিরিবাজ ওপরে চলে গেছে। তারপরে নতুন যে পায়রাটা এসেছিল ওই যে ওই কর্নার দিয়ে কুটুর কুটুর করে বেড়াচ্ছে, ওই দেখো, ও আমাদের ফ্যাশার সাথে ঘুরে বেড়াচ্ছে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো বন্ধুরা। এখন যেতে হবে আমাদের এই ঘরের ভেতরে, আমাদের টোটালি ফ্যান্সিগুলোকে ছাড়তে হবে, ডিম বাচ্চাগুলো চেক করতে হবে, তারপরে সবাইকে খেতে দিতে হবে। তো চলো চলো আমরা ভেতরে যাই, চলো চলো চলো। কি হচ্ছে, কি খবর? এই
ওই দেখো বেঁধে যাচ্ছে দড়িতে, ওর পায়ের লোম এত বড় ঠিকঠাক করে ও হাঁটতেও পারে না বন্ধুরা, হালকা করে একটু কেটে দিতে হবে। দেখো পুরো অসাম লাগছে কিন্তু। আর এই যে আমাদের চুচু এখানে দাঁড়িয়ে আছে, চুচু একটু ডাকাডাকি করো, একটু ডাকাডাকি করো, চুচু চুচু। ওই যে ইমপ্রেস করো, এই যে তোমার গার্লফ্রেন্ড, ওই ওকে ইমপ্রেস করো, আমাকে ইমপ্রেস করে লাভ নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি চুচু চুচু চুচু। ওই দেখো চুচু ঠোকা দিচ্ছে আমাকে, কদিন পরে তো শয়তান আমাকে চিনবেও না, যেহেতু জোড়া এনে দিয়েছি, এত বিউটিফুল একটা সুন্দর একটা। তো চলো ভেতরে চলো। এইখানে কি হচ্ছে তোমরা তাই দেখো, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবি চুলকা চুলকি করছে বন্ধুরা। বন্ধুরা ধাড়ি পাড়ে যেরকম করে না, ডাকাডাকি করে, পেছনে ডাকাডাকি করে, মিটিং করার চেষ্টাও করে, এই বাচ্চাগুলোও কিন্তু সেরকম করে। বাচ্চাকালে এরকম একটু করে, ওই একবার দুবার, তারপর আর করে না। কিছুদিন পর এদের দুজনের ভেতরে দ্বন্দ্ব বেঁধে থাকবে, একজন আরেকজনকে দেখতে পারবে না, ঠিক আছে? তারপর আবার প্রেম হয়ে যাবে, এটাই হচ্ছে বাচ্চার পলিসি। দেখেছো এখনো লাল লাল ভাব আছে কিন্তু, ওই দেখো ডানারে এই সাইড দিয়ে এগুলো টোটালি পুরো সম্পূর্ণ কালো হয়ে যাবে। এই বাচ্চাটার অলরেডি হয়েও গেছে কালো, এই বাচ্চাটার এখনো লাল লাল ভাব আছে। চলে আসো বাইরে চলে আসো, আগে আমি দরজা খুলেই দিই, দরজা আগে আমি খুলে দিই। কি অবস্থা তোর, আমি কিছু বলেছি? হ্যাঁ তুই এত লাফালাফি করছিস, না তোকে আমি ধরেছি, না তোকে আমি কিছু বলেছি। থাক তুই তোর মতন থাক। এই দেখো বন্ধুরা আমাদের সাল্লু ভাই আর আমাদের মোটা কালিয়া, তারপরে দেখতে পাচ্ছি আমাদের টুনাটুনিকে, আসাম লাগছে। আর ওদিকে একটু নোটিস করো, আমাদের ম্যাঙ্গোর বউ কিন্তু বসেই আছে, ওরা দুজন রেস্টে আছে, ওদের নিচে তো প্লাস্টিকের ডিম আছে, সমস্যা নেই কোনো। ওইখান থেকে যখনই আমি সরা উঠিয়ে দিচ্ছি, ঘরের ভেতরে দিচ্ছি, আর ডিম তা দিচ্ছে না বন্ধুরা, তা দিচ্ছে না। না সিরাজি তা দিতে দিচ্ছে না বন্ধুরা, সিরাজ দুটো প্রচুর শয়তান কিন্তু। হাউজের বেবি আসো, বাইরে চলে আসো, বাইরে চলে আসো তাড়াতাড়ি। চুচু তোমার ভাগ্যে নেই, ভেবেছিলাম চুচুর সাথে তোমার জোড়া দেবো, তুমি বেশি অ্যাটিটিউড দেখিয়েছো, তুমি ফটো, ঠিক আছে? চলে আসো বাইরে চলে আসো তাড়াতাড়ি, ম্যাঙ্গো বাইরে চলে যাও। আর ওই দেখো যে আমাদের একটা লাল মুখী কোথায় বসে আছে। কি রে তুই বাইরে যাবি না? তো এখানে বসে বসে কি করছিস? ওই দেখো এখন দৌড় দেবে ব্যাঙের মতন, দৌড় দে দৌড় দে দৌড় দে। তো এইবার আমরা ডিম বাচ্চাগুলো দেখবো, আগে যাবো। ওই দেখো গাইজ আজকে একটা বুদ্ধিমানের কাজ করেছে আমাদের মালা, আমাদের মালা আজকে পুরো প্রপার হয়ে বসেছে। মানে কালকের কথাগুলো তাহলে কান পর্যন্ত গেছে তালি মালা। ও মালা কি অবস্থা? হ্যাঁ ডিম ফুটবে কবে? তোমার বাচ্চা দেখার জন্য আমি প্রচুর এক্সাইটেড আছি, আমি না সবাই এক্সাইটেড আছে। কে কে এক্সাইটেড আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের মালার বাচ্চা কিন্তু সুপার হবে, চোখটা একটু দেখো মালার, পুরো খরগোশের মতন গাইজ। তো এইবার দেখতে হবে এই খোপের ভেতরে কে আছে। বর্তমানে আমার মনে হচ্ছে ওইটা কে ছিল, ওটা মনে হয় আমাদের পিঙ্কি। পিঙ্কি পিঙ্কি তুমি বাইরে যাবো না? পিঙ্কি না, এটা মিঙ্কি আমাদের, তার মানে ঘরের ভেতরে আমাদের পিঙ্কি আছে। ওই যে পিঙ্কি বসে আছে সুন্দরভাবে, চাপ নেই কোনো, ওইটাই একটু বেশি লাল বন্ধুরা। এখানে কে বসে আছে তোমরা তাই দেখো, আমাদের কালিন্দি। কালিন্দি কালিন্দি একটু ডানা নড়াও, এদিকে ঘুরে বসো। উল্টো করে কেন বসেছো? আগে কালিন্দি উল্টো করে বসেছে, এই সাইডে মুখ দিয়ে বসেছে। কি অবস্থা কি অবস্থা, ওই দেখো দুটো ডানা একসাথে নাড়াচ্ছে। তো সমস্যা নেই কোনো। মিঙ্কি বাইরে চলো, মিঙ্কি বাইরে চলো, তাড়াতাড়ি বাইরে চলো, চলো 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 বাইরে চলো। দেখো দেখো ঘর থেকে বাইরে বেরোতে যাচ্ছে না, চলো বাইরে চলো, এখন খাওয়া দাওয়া হবে। আসো আসো আসো, চলো চলো চলো। এই তো চলে এসছে আমাদের মিঙ্কি বাইরে, চাপ নেই কোনো। এত লাফালাফি করো না, দেখেছো এত লাফালাফি করছে কেন, এটা আমি বুঝতে পারছি না গাইজ। ঠিক আছে সমস্যা নেই কোনো, চলো আমরা বাইরে যাই, ওই ঘরের ভেতরে চলো ডিম বাচ্চাগুলো দেখবো। সেটা যে পরে ডাকাটাকি করো, ঠ্যাসার সাথে পাল্লা দিচ্ছে ডাকাটাকি করে। দরজাটা আটকে দিই, এইবার চলো আমরা এই ঘরে যাই। চলো 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 ডিম বাচ্চাগুলো দেখে আসি। আগে যাবো আমাদের দেশির বাচ্চার কাছে। দেশির বাচ্চার খবর কি, দেশির বাচ্চার কালার কি তোমরা তাই দেখো গাইজ। আমাদের দেশির বাচ্চা এরকম হচ্ছে কেন এটাই তো বুঝতে পারছি না। ওটা তাহলে কি অন্য কারোর বাচ্চা? আমার তো মনে হয় না দেশির বাচ্চা। দেশির বাচ্চা যদি হতো তো পুরো সাদা হতো বন্ধুরা। আমার মনে হয় ওই ডিমটা গাইজ অন্য কারোরই 100%, এটাই হতে পারে। আর যেই ডিমটা আমরা ফেলে দিয়েছি, মানে যেই ডিমটা হচ্ছে জমে ছিল না, সেই ডিমটা মনে হয় দেশি ছিল বন্ধুরা। দেখো যে একটা আছে সেই একটার পাইলমও হচ্ছে, ওই দেখো সুন্দর পাইলম হচ্ছে, এখনই পাইলম বুঝতে পারছি আমরা। দেখে একটু উঁচু করো, ওই দেখো গাইজ পাইলম, দেখেছো অসাধারণ হবে কিন্তু, অনেকটাই কিন্তু পাইলম বড় হবে। ওই দেখো গাইজ সুপার লাগছে। তো এইবার যেতে হবে আমাদের পিকুর বেবি দেখতে। পিকুর বেবি পিকুর বেবি খবর কি তোমাদের? এই দেখো আমাদের পিকুর বেবির কালারটা এবার একটু ধাসু হতে চলেছে, আমার তো তাই মনে হচ্ছে গাইজ। এখনই পুরো কাটিং চলে এসছে, দেখো এখানে সাদা হচ্ছে, এই সাইডে সাদা হচ্ছে, এখানে একটু কালো আছে, আর টোটালি বডিটা কেমন যেন সবুজ সবুজ টাইপের, মানে বুনো কালার হচ্ছে। আর এই যে এইটাও বুনো কালার হচ্ছে, আমাদের পিকুর মতন মনে হয় হবে গাইজ, রেসারের মতন হবে দেখতে। দেখা যাক আবার ওরকম হতে পারে, আগের বার যেরকম কালার হয়েছিল। তো এইবার যেতে হবে আমাদের সুইট গিরিবাজের বেবি দেখতে। সুইট গিরিবাজের বেবি আমরা অনেকদিন দেখি না বন্ধুরা। এইখানে এরা দুজন শুধুমাত্র বসে থাকে, এরা কখনো বাইরে যায় না। বেবিদের এরা এত ভালোবাসে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। সব সময় খোপের ভেতরে কেউ না কেউ বসেই থাকে বসেই থাকে। এই কালো সবুজ, কালো সবুজ তো
কালো সবুজের মাথায় পটি ফটি লেগে আছে, কি অবস্থা কি অবস্থা। তো বাইরে বেরোক, তারপরে আমরা দেখে নেবো, চাপ নেই কোনো। তো এইখানে কে আছে সেটা দেখতে হবে আমাদের। চটিয়াল ফিমেলটা আছে মনে হচ্ছে, হ্যাঁ ফিমেলটা আছে, সমস্যা নেই কোনো। সুন্দরভাবে আমাদের ফিমেলটা ডিমটা দিচ্ছে। আর এইখানে কে আছে তোমরা তাই দেখো, আমাদের চিকুর জোড়া বন্ধুরা। চিকুর জোড়ার নিচে তো আমাদের ফ্যাসার ডিম আছে। ফ্যাসার ডিমও কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে যাবে, দুটো ডিমেই পুরো প্রপারভাবে শিরা জমে গেছে। খুব তাড়াতাড়ি আমরা ফ্যাসার বাচ্চা দেখতে পারবো। দেখা যাক কালারটা কেমন হয়, এবার আমাদের দেখতেই হবে বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে, টোটালি সবাইকে খেতে দিতে হবে। কোথায় বসে খেতে দেবো এটাই আমি ভাবছি। সুইট গ্রিবাস নিচে চলে আসো, ওর ডানা কাটা অবস্থায় অত উপরে গেল কিভাবে। তো ঠিক আছে, সমস্যা নেই। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। হ্যাঁ ঘরের ভেতরে তো আমাদের মোটামুটি ছিল না, আমাদের মোটামুটি এইখানে মোটামুটিকে আমি আটকে রেখেছি সম্পূর্ণভাবে। ওদের আমি ছাড়বো না গাইস বাইরে, আমি বলে দিচ্ছি তোমাদের। কারণ আছে তার পেছনে, ওদের জোড়া দিতে হবে সুন্দরভাবে, প্রপারভাবে জোড়া দিতে হবে। আর আমি পারছি না, আমার ধৈর্য ভেঙে গেছে। আমি ভাবলাম অটোমেটিক জোড়া নিয়ে নেবে একসাথে থাকতে থাকতে, তো ওরা জোড়া নিচ্ছে না। তো এখন বর্তমানে এদের খেতে দিতে হবে হালকা করে কটা, তারপরে টান টান ঘরে যেতে হবে, এদের খেতে দিতে হবে। কে কে উপরে আছে, সে নতুন পাড়াটা কোথায়, যে পাড়াটা ও আগে চলে এসছে, ওরা এখনো এসে পারলো না, ও আগে চলে এসছে। আয় আয় চীনা নিচে চলে আয়। চীনা নামতে পারছে না, চীনার ডানা সবে এইটুকু হয়েছে বন্ধুরা। বেশ ভালো দেখবে, কদিন পরে ফ্লাই করবে আমাদের চীনা। তো এইবার টোটালি সবাইকে আমি প্রপারভাবে খেতে দিয়ে দিই। আসো আসো আসো, জলও দিতে হবে। তো জল আমি দিচ্ছি, একটু পরে দিচ্ছি। ওই নাও, ও বাবা পাড়াপাড়ি শুরু করে দিয়েছো। এই নাও, এই যে খাবার, ওই যে খাবার, ওই পেছনে খাবার দিয়েছি, পেছনে খাবার খাও। ওই যে আমাদের মুটি সুন্দরভাবে খাওয়া স্টার্ট করেছে, মোটাও সুন্দরভাবে খাওয়া স্টার্ট করে দিয়েছে। তাড়াতাড়ি চলে আসো, আয় আয় আয়। আমাদের চীনা এখনো নামতে পারিনি, কালদমটা উপরে রয়েছে, আমাদের তুফান উপরে রয়েছে, বামের উপরে দেখতে পাচ্ছি আমাদের টাইগারও রয়েছে, আর হচ্ছে সুলতানের একটা বেবি রয়েছে। তো এইবার আমি ঘরের ভেতরে গুলোকে আগে খেতে দিয়ে আসি। সরো সরো সরো, বাইরে বেরোবো না, বাইরে বেরোবো না, বাইরে বেরোবো না। আমি বেরোতে দিতে চাই না তোমাদের, কারণ হচ্ছে ঘরের ভেতরে নতুন পায়রা আছে। একদম বেরোবো না বাইরে, তোমাদের সবার এইখানে খেতে হবে। আসো 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 আসো, আয় 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 আয়। এদের যে কবে ছাড়তে পারবো গাইজ, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো, চাপ নেই কোনো, আমি বেশি দিন আটকে রাখবো না। আয় 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 আয়। তো অনেকটাই আমি খেতে দিয়ে দিয়েছি, এখন শুধুমাত্র অপেক্ষা আমাদের নতুন পাড়াটার নিচে নামার। আমি এর জন্য তাড়াতাড়ি খুব থেকে বেরিয়ে গেলাম, ওনারা আবার ভয়টায় পেতে পারে। তো মোটা দেখতে পারছি বেরোনোর জন্য ছটফট করছে, মোটি খাওয়া দাওয়া করেই যাচ্ছে। সবাই এসছে এখন না, ওপরে এখনো পায়রা রয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত কেন, আস্তে আস্তে খাও, স্লোলি। ওদের খেতে সময় লাগবে, আমি প্রচুর খাবার দিয়ে দিয়েছি একবারে, সমস্যা নেই কোনো। কি হচ্ছে মোটা, খাওয়া দাওয়া করো প্লিজ। হ্যাঁ এবার খাচ্ছে, একটু বেশি করে খাওয়া দাওয়া করবে, ওইখানে আটকা থাকবে। আবার আমি ওদের ঘরের ভেতরে শিফট করে দেবো বন্ধুরা, ওদের আমি বাইরে আনবো না যতদিন না ওরা জোড়া নেবে। আমাদের মোটা ডাকাটি কি করছে, কার পেছনে জানো, নতুন যে পাড়িটা এনেছি তার পেছনে পুরো গলা ফুলিয়ে কড়কড় করে ডাকছে। মোটির পেছনে গিয়ে ডাকে না আর বন্ধুরা, মনে হয় ওর বন্ধু হয়ে গেছে। ঠিক আছে, এই চলে এসছে আমাদের সুলতানের বেবি। ইধারাও সুলতানের বেবির গেট আপটা সুন্দর হচ্ছে, সুলতানের বেবির কোয়ালিটিটাও বেশ ভালো হচ্ছে। ঠোঁটটা পুরো একদম ছোট হয়েছে, আর চোখের কালারটা স্লোলি চেঞ্জ হচ্ছে। দেখো তোমরা আর কদিন পরে কেমন হয়, আর ও কেমন ফ্লাই করে বন্ধুরা। আমাদের সুলতানের বেবি যদি একজন পারফেক্ট, যারা হচ্ছে কন্টিনিউ পায়রা ওড়ানোর প্রতি একটু বেশি এক্সপিরিয়েন্স আছে, তারা যদি আমাদের সুলতানের বেবিকে ওড়ায় না, তাহলে মিনিমাম নিম্নে পুরো 4 ঘন্টা উঠবেই, 100% আমি গ্যারান্টি দেবো। আসো নিচে চলে আসো। এই নাও, এইখানে নাও। ডাকাডাকি পরে করো ফেসা, এখন খাওয়া দাওয়া করো আগে। ওই দেখো একটা ঠোকা দিয়ে তারপরে আবার নিচে পড়ে যাচ্ছে। আমার কাছে আয় তুই, তোকে যে আমি কি মেডিসিন খাওয়াবো বুঝতে পারছি না। খেয়ে নাও। সুন্দরভাবে খায় ফেসা। সুলতান, আওয়াজ করে খেতে হয় নাকি? সুলতানের বেবির একটু গেট আপটা তোমাদের দেখাতে হবে। সরো, এবার নামো। আর এদের একটু পরে খেতে দেবো, যেহেতু আমি একটু পরে ঘরের ভেতরে ঢোকাবো সবাইকে। সরো নিচে নেমে খাও। এবার আমি সুলতানের বেবির গেট আপটা তোমাদের দেখিয়ে নি। দেখো কেমন হয়েছে গাইজ, দাঁড়া পুরো অসাম। দাঁড়া, এত চঞ্চল না, প্রচুর লাফালাফি করে। দমটা দেখো, ধরে রাখা যায় না শয়তানকে। দমটা পুরো ফ্রেশ। চলে যাও, কতগুলো লোম উঠে গেল শয়তানের। তো আমি আপাতত ফোনটা খুলে ফেলি,
আমাদের মোটামুটিকে একটু পরে আমি শিফট করে দেবো ঘরের ভেতরে। এখন আপাতত ওরা একটু ঘোরাফেরা করুক, একটু খাওয়া দাওয়া করো। এখনো কত খাবার পড়ে আছে নিচে, মোটামুটি খাও, নাহলে পরে কিন্তু আর খাবার পাবো না, তোমাদের আগে বলে দিচ্ছি। ঘরের ভেতরে মনে হচ্ছে টোটালি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের নতুন পাড়াটা ওই যে নিচে নেমেছিল গাইজ, নতুন পাড়াটা তো ফাইনালি খাওয়া দাওয়া করেছে, একটু দেখে বেশ ভালো মজা লাগলো। এখনো ঘরের ভেতরে খাবার আছে, সমস্যা নেই কোনো বন্ধুরা, আমার আর খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখেছো এখনো ঘরে প্রচুর পরিমাণে খাবার আছে, আর ঘরটা আবার নোংরাও করে ফেলেছে পটি করে করে। আমাদের চিচু এই কর্নারে খাওয়া দাওয়া করছে, এই আমাদের চিচুর বউ, দেখো দেখো গেট আপটা একটু দেখো। আজকে খেলাবো না গাইজ, কারণ আছে তার পেছনে, মানে আজকেই 2-3 দানা খাবার খেলো। এখন যদি আমি ওকে ধরি না, ধরে ধরে খেলানোর চেষ্টা করি, তাহলে গাইজ সমস্যা হয়ে যেতে পারে। ধরো হালকা করে ঠান্ডা লেগে গেল কিংবা অন্য কোনো সমস্যা হয়ে গেল, তাহলে রোগটা না জলদি ধরে বসবে। এই জন্য আমি অপেক্ষা করি, শুধু শুধু আমি এখন খেলাবো না বন্ধুরা। খেলালে সমস্যা হয়ে গেলে পুরো আমার বাস চলে যাবে, আমাদের চুচু আবার সিঙ্গেল হয়ে যাবে। কি হচ্ছে কি হচ্ছে? বর্তমানে আমাদের মুখিকে মারছে, লাল মুখিকে। আরেকটা যেটা, সেটা কি বাইরে এসেছিল? মনে হয় এসেছিল, খাওয়া দাওয়া করে আবার চলে গেছে। একটু আগে তো দেখেছিলাম টোটালি সবাই এসছে। আমাদের সিরাজি বর্তমানে এখানে দাঁড়িয়ে আছে, হাউজের এখানে চোলকাচুলি করছে। সিরাজি এটা কোনটা, ফিমেলটা নাকি? হ্যাঁ এটা ফিমেলটা, ঘরে যেটা গেছে ওইটা মেলটা। আর ওই যে বন্ধুরা কে ওটা? ওটা মনে হচ্ছে আমাদের ট্যাঙ্গো। হ্যাঁ ট্যাঙ্গো ওটা। চিকু চিকু তুমি কি করছো? যাও বাইরেতে ঘুরে বেড়াও, তোমাদের টোটালি ছেড়ে দিয়েছি তো, একটু ফায়দা উঠাও, যাও বাইরেতে পুরো ঘুরে বেড়াও। আমাদের চীনা বর্তমানে এইখানে দাঁড়িয়ে আছে বন্ধুরা। ঠিক আছে সমস্যা নেই চীনা, তোমার আর যেতে হবে না। তুমি যদি উপরে যাও তোমার প্রবলেম হবে, তোমার এমনি ডানা কাটা। ঠিক আছে কি হয়েছে সাল্লু ভাই? বেরোনোর ইচ্ছা হচ্ছে? সাল্লু ভাইয়ের একটু বেরোনোর ইচ্ছা হচ্ছে, দেখো দেখো দেখো। সাল্লু ভাই ভাবছে আমাকে একটু বাইরে যেতে দাও, ওই দেখো তাকিয়ে আছে। কি হবে? বাড়ি যেতে পারবা না, বাইরে যাওয়ার দেরি আছে। ওই যাই সে পায়রাটা কো যেটা এসেছিল চটিয়ালের মতন দেখতে, ওটা বিবেকের পায়রাই হতে পারে। কোথায়? এই যে এইখানে, বুঝেছো দূরেই যাচ্ছে না। বিবেকের পায়রা না আমার বাড়ি থেকে চলে গেছিল সেই পায়রাটা, বুঝতে পারছি না, আমি চিনতে পারছি না। পায়ের রিং পরানো আছে টোটাল 4টে, বুঝেছো? অসম, খুবই সুন্দর। আর বাদ বাকিগুলো চলে গেছে মাটি খেতে ওই যে ওইখানে। আর এই যে আমাদের চিলে পর্বনটা বেশ ভালো বন্ধুরা, একা একা ফ্লাই করে বেড়ায়, একা একা ঘুরে বেড়ায়। ও দেখি একবার ওইদিকে চলে যায়, একবার ওই ছাদে চলে যায়, আবার বাড়ি চলে আসে পুরো টান টান উঠতে উঠতে বন্ধুরা। ছিলে এদিকে আসো। ওর ঝুঁটিটা বোঝা যায় না, কেমন যেন একটা চিপসা ঝুঁটি। কে রে আমার পিঠের উপরে কে উঠলো রে? দেখতে পারছি না। এটা কে? কে এটা? চিকু নাকি? চিকু চিকু মারামারি করতে এসছে। চিকু 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 আয় এদিকে আয়, এদিকে আয়, আয় একটু মারামারি করে যা। আয় নেমে যাবে, নেমে যাবে, এই তো নেমে গেছে। আর এদিকে আমাদের মুটি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু মোটা বেরোনোর জন্য লাফালাফি করছে। এগোটা খাবার খাইয়ে দিতে হবে সবাইকে, নাহলে খাবারের ভেতরে পটি করে দেবে। এই চলে আসো, আয় 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 আয়। ওই চলে এসছে সব কটা, এবার খাবার ফিনিশ করে দেবে। এদের বাচ্চা আছে অনেকের, খেয়ে নিক এরা সবাই, তাড়াতাড়ি খেয়ে নাও। আয় হায় 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 হায়। এখন বেরোতে পারবা না, এখন আবার ঘরের ভেতরে চলে যাবা। তোমাদের জল দেবো আমি বাটিতে করে, ঠিক আছে? জল তোমরা এভাবে খেতে পারবা না গাইস, কাউকেই তো জল দিইনি, মিস্টেক হয়ে গেল বা। দাঁড়াও জলটা ঢেলে দি, আমার মনেই নেই, আমি পুরো ভুলে গেছি। আয় হায় হায় আয় 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 আয়। ওই দেখো জল খাওয়ার জন্য ও লাফালাফি করছে। দুজন কি ছাড়বো? ছাড়ি একটু সময়, এরা তো বাইরেই থাকবে। আসো 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 আসো, বেরো, আসো বেরো, বেরো 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 বেরো, ছেড়ে যাও। হ্যাঁ ছেড়ে দিয়েছি মোটামুটিকে, কত শান্তি পেয়েছে। কিন্তু পুরো সুযোগের সৎ ব্যবহার করলো, ঠিক আছে? মুটি উপরে চলে গেল টান টান। মোটা তো বেশ ভালো জল খেয়ে নিল, কিন্তু মুটি উপরে চলে গেল টান টান। এটা কি অভদ্রতা! আমি মুটি নিচে আসো, তাড়াতাড়ি মুটি নিচে আসো। জল টল খাবো, একটু ঘোরাফেরা করবো, আবার আটকে রাখবো তাড়াতাড়ি। গাইজ আমি আটকে রাখতে পারি না লাগাতার, এর জন্য সমস্যা। ওই দেখো দেখো আমাদের ফুটবলও উড়ে চলে গেল মনে হচ্ছে ফুটবল উড়ে চলে গেল, কি অবস্থা। তো তোমরা সবাই তাড়াতাড়ি জল খেয়ে নাও, আমি জল ঘরের ভেতরেও দেবো। রাজারানী বেবি, আগের থেকে বেরোনোর ট্রাই করো না, আমি জল দেবো, এখনই জল দেবো। ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও। তো বর্তমানে সবার দেখতে পাচ্ছি হয়ে গেছে অলমোস্ট জল খাওয়া। খা 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 তাড়াতাড়ি খা, আর কেউ খাবে না? তাহলে আমি নিয়ে গেলাম জলটা। চলো চলো ঘরে চলো, সরো 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 সরো। কি অবস্থা! কেন কেন? আসো, আয় 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 আয়। খেয়ে নেবে জল সুন্দরভাবে। সব কটা চলে এসছে জল খেতে। বালা জল খেয়ে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি জল খেয়ে নাও। নিচে নেমে আও, নিচে নেমে আও। হ্যাঁ নেমে গেছে নিচে। চুচু ডাকাডাকি করছে।
আরে জল ও কিভাবে খেতে হবে জানে না গাইস, দেখো দেখো খুঁজে পাচ্ছে না। ওই দেখো ও খুঁজছে কোথাতে জল খায়। কালকে যদি একটা জলের পাত্র কিনে নিয়ে আসতাম তাহলে ভালো হতো, খুব সুন্দর হতো। ওই দেখো সুন্দরভাবে জল খেয়ে নিচ্ছে, এবার বুঝে গেছে। জলের পাত্রটা ওই ঘরে বসাতে পারতাম। দেখেছো অবস্থা কি, লেজের উপর দিয়ে শুধু নোংরা আর নোংরা বন্ধুরা। ওকে যাবে আমি ডিম থেকে ওঠাবো, মানে প্লাস্টিকের ডিমগুলো যাবে ওর নিচে থেকে সরিয়ে নেবো, তারপরে স্নান করতে দিতে হবে। তার আগে স্নান করতে দেওয়া যাবে না, তাহলে সমস্যা হবে। তাহলে কি হবে বলতো, আবার গাটা নোংরা হয়ে যাবে। হাউজের বেবি আসে না মাঝে মাঝে, হাউজের বেবি সাইডে পটি করে দেয়, ছিটিয়ে ফিটিয়ে ওর গায়ে গিয়ে লাগে। আমার কোনো একটা ব্যবস্থা করে দিতে হবে, একটা কাঠ ফাট মেরে দিতে হবে, তাহলে বেশ ভালো হবে। আবার এখানে ঝাড় দেওয়ার প্রয়োজন পড়ে না, এর জন্যই তো সমস্যা, এর জন্যই তো সরাটা আমার প্রতিদিন সরাতে হয়। ওইখানে সরা থাকলে হয় না বন্ধুরা, ওইখানে সরা থাকলে ঘর সবসময় নোংরাই থাকবে। তো এখন বর্তমানে এদের টোটালি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি এখনো খাওয়া দাওয়া করেই যাচ্ছে। আর এইগুলো টোটালি ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই দেখো আমাদের মুটি বর্তমানে কি করছে, মুটি বর্তমানে এখান থেকে কুটুর কুটুর করছে, মোটা যে ওইখানে চুলকাচুলকি করছে। ওরা একটু এনজয় করুক, ওদের আমি একটু পরে ঘরের ভেতরে ঢোকাবো। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।